চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না, তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে। আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গাছের পাতা ধরে টান দিব না, ওদের মূল সহ টান দিব। কোনো দায় মুক্তি দেওয়া হবে না, সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্য। উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে, কারো মামু খালুর টেলিফোনে নয়। ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করব না। বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। যার যেটা অধিকার, যার যেটা হক, তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব। মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না, মিছিল করতে হবে না। অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে, কয় আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন? নো, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করব, আরো বেশি বিকশিত করব। মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে? এটি একটি দেশের জন্য লজ্জা। এই জিনিস আমরা হতে দেব না। মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়ালগ করে তুলে এনে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলা সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব, এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই। 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই। 17 মাস আমরা কোনো মানুষের ঘুম হারাম করি নাই। 17 মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলা আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে, কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না। এখন ডিজিটাল যুগ, ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। আপনার কিছুই করা লাগবে না, স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে। দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না, তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা, তাদের জন্য সুসংবাদ আছে। তোমরা এই সমাজের মানুষ, আমরা তোমাদেরকে সম্মান জানাতে চাই, ভালোবাসতে চাই। কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয়, এখান থেকে সরে আসো। আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে, সম্মানের সাথে বাঁচবা। প্রিয় যুব সমাজ, আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না। কেন পান না? দুটি কারণে পান না। দুর্নীতির রমরমা বাণিজ্য আর বেইনসাফি, এই দুই কারণে আপনারা কাজ পান না। আরেকটা কারণ আছে, সেই কারণ হলো যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে, এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয়। ইনশাআল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া, দক্ষ মানুষ তৈরি করা, চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে, বলবে এদেশ আমার দেশ, 18 কোটি মানুষের কাছে আমি ঋণী, আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে, অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির। এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যুবক ভাই ও বোনেরা, তোমাদের হাতে আমরা কোনো বেকার ভাতা তুলে দেব না। এই বেকার ভাতা তুলে দিয়ে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের হাতগুলাকে দেশ গড়ার দক্ষ কারিগরের হাতে হাত হিসাবে গড়ে তুলে তোমাদের হাতে উপযুক্ত কাজ তুলে দিতে চাই। সেদিন এই কাজ করবা, দেশ গড়বা, বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ, এ বাংলাদেশ আমার। এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই। যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই লড়াইয়ের দাবি আমার কার্যক্রম দিয়ে আমি পূরণ করতে চাই। যুবকরা রাজি নাকি বেকার ভাতা?
না, বেকার ভাতা নাই। ওকে, ফাইন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমি কি করব? আমি তো একজন বয়স্ক মানুষ, আমাকে কি তোমাদের দলে রাখবা? আমি আছি তোমাদের সাথে, আমিও যুবক, আলহামদুলিল্লাহ। যুবক সেই ব্যক্তি যার যৌবনের উদ্দীপনা থাকে, বুড়া সেই ব্যক্তি বয়স 22 বছর হলেও সবকিছু দেখে যে ভয় পায়, সে হলো বুড়া। আমরা ওই বুড়া হতে চাই না, ইনশাআল্লাহ তাআলা আজিম। এই এলাকা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষের এলাকা। এই এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন। সবচেয়ে বড় অশান্তিটা তাদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়। আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি, আপনাদের ভোটের আমানত যদি আমাদেরকে সমঝান, আমাদের উপর আস্থা রেখে, আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া। তখন আর কোনো জালেম ওই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না, বাড়ির গেইটে এসে হুমকি দিতে পারবে না, সন্ত্রাসী পাঠিয়ে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গাছের পাতা ধরে টান দিব না, ওদের মূল সহ টান দিব। সুযোগ দিব সংশোধনের, সুযোগ গ্রহণ না করলে শাস্তির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই ব্যাপারে আমরা হব চরম কঠোর এবং নির্দয়। এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে যোগ্য ব্যক্তিটি যোগ্য জায়গায় পৌঁছে যাবেন সমাজের, এটি তার অধিকার। এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা সমাজে ন্যায় বিচার সবার জন্য কায়েম করব, এটি আমাদের অঙ্গীকার। ন্যায় বিচার কায়েম না হলে একটা সমাজ কখনো টেকসই সমাজ হবে না, সভ্য সমাজ হবে না, উন্নয়ন অগ্রগতি অর্জন করতে পারবে না। যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে, শাস্তি হবে, একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না।